حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله صلى الله عليه وسلم أوصيني وأوصس. فقال له النبي صلى الله عليه وسلم عليك بالياس مما في أيدي الناس وإياك والطمع فإنه الفقر الحاضر، وصل صلاتك وأنت مودع وإياك تعتذر منه. رواه مستدرك حاكم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই বলুন اللهم صل على وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. رحقيا رسم آذاب روحي بلاني نارهي فلسفة رحقيا تلقين غزالي نارهي. بلغ العلا بكماله كشف الدجى بجماله خصاله صلوا عليه. أي باطل سے دبنے والے آسمان ہی ہم صبر کر چکا ہے انتہا ہمارا. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. شيب أبو طالب সে এক কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার. শিবে আবু তালিব সে এক কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার. না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা. অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরী. রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি কারনি. বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه.
لا إله ولا إله لا إله জবান ছেড়ে আল্লাহর মহব্বতে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও মধুর নাম কি নিলে হৃদয়ে হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নাম কি নিলে হৃদয়ে হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান ছেড়ে লা ইলাহা আল্লাহর জিকির করতে কোনো ভয় আছে নাকি লজ্জা আছে শরম আছে তো জোরে বলুন আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নেই কেহ নেই আল্লাহ ছাড়া অতুল অসীম যার করুণা ধরা আল্লাহ ছাড়া আসেনি কেউ নেই কেহ নেই আল্লাহ ছাড়া অতুল অসীম যার করুণা ধরা যার প্রেমে সুশোভিত নিখিল জাগান নিরবধি তার এই মহাগুণ গান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নেই কোনো ভয় দ্বিধা সংশয় তুমি আমাদের রব জীবনে মরণে তুমি ভরসা তুমি আমাদের সব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ হচ্ছে যে নারী আর পুরুষ নেক আমল করবে যদি সে মুমিন হয় তাহলে তাকে পবিত্র জীবন দান করা হবে আর তাকে উত্তম আজর নেক আজর তাকে দান করা হবে আর এটা তার নেক আমল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দান করবেন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল হাকীম আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ঐতিহ্যবাহী দেউলবাড়ি গাছডাঙ্গা জামে মসজিদ ও খাদিমুল কোরআন নুরানী মাদ্রাসা ও আমার প্রিয় যুবক ভাইরা স্থানীয় যুবকদের উদ্যোগে 2 দিন ব্যাপী 34তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের
আজকের প্রথম দিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বরেণ্য আলেমে দ্বীন, বন্ধুবার জনাব হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বিলালী সাহেব, পরিচালক তাহজিবুল উম্মাহ মাদ্রাসা নাজিরপুর ও ইসলামিক আলোচক চ্যানেল 9, এবং তিনি এই নাজিরপুরের ওলামা মাশায়েখদের সম্মানিত সভাপতি। মঞ্চে উপস্থিত আছেন আমার প্রিয় এবং একান্ত বন্ধুবর আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা জাহাঙ্গীর হোসাইন, হাজরাতে ওলামায়ে কেরাম, আগত ও সমবেত আমার অত্র এলাকা, আমার প্রিয় গাছডাঙ্গাবাসী, আপনারা কেমন আছেন? এলাকার মুরব্বীজন, আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সবাই ভালো আছেন তো? ভালোর যে আওয়াজ করেছেন আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আওয়াজে কিন্তু ভালো থাকার অবস্থাটা বেশি ভালো না। মানুষ যখন ভালো থাকে আওয়াজ তখন বড় হয় না ছোট হয়? বড় হয়। মুখে তখন হাসি থাকে না থাকে না? তো আপনারা তো সবাই বেজার হয়ে বসে আছেন, আর আওয়াজও ছোট। মনে হয় যে বাড়ির থেকে আমাদের মা বোনেরা আপনাকে ধাক্কায় আবার পাঠায় দিতে, যাও মাহফিলে যাও, ঘরে বসে না থেকে মাহফিলে যাও। কি বাড়ি থেকে ঠেলে কেউ পাঠাইছে নাকি? খুশিতে সবাই আসছে? সবাই কি এসে এখানে খুশি না বেজা? তাহলে অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহর শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ। আমরা তো আল্লাহর শুকর আদায় করতে আমরা জানি না এবং চাইও না। যদি বলি ভাই কেমন আছো, ভাই আপনি কেমন আছেন, তো আমরা বলি মোটামুটি আছি, নাকি? এটাই তো বলি। মোটামুটি আমরা আছি, হ্যাঁ ধরে গেলাম মোটামুটি আপনি আছেন। এই মোটামুটি রাখলো কে? এর চেয়ে তো আল্লাহ খারাপ রাখতে পারত। অথচ কিন্তু সে মোটামুটি নাই, সে কিন্তু ফাটাফাটি আছে। ঘরে কোনো অভাব নাই, ফসলের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, সে মোটামুটি না, সে ফাটাফাটি কিন্তু আছে। কিন্তু তারপরও সে শুকরিয়া আদায় করে না, আলহামদুলিল্লাহ এই কথা বলে না। আলহামদুলিল্লাহ বললেও একেবারে ছোট আওয়াজে বলে, যেন সে খুব কষ্টে আছে। ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলে? তাই বলে ভাই টুকটাক চলে। আসলে টুকটাক না, ফিটফাট চলে। কিন্তু ব্যবসা কিন্তু কোনো কম হয় না, কিন্তু বলে কি টুকটাক। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই শুকর আদায় না করার কারণে আল্লাহ কিন্তু আমাদের জীবনকে সংকুচিত করে দিয়েছেন, ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, বান্দা যখন আমার শুকর আদায় করে না, আমি দিলাম, আমি যা দিয়েছি এতেই সে শুকরিয়া আদায় করে না, আরো দিলে তো আরো করবে না। রব্বুল আলামিন দেখে আমার বান্দা তো আমার প্রতি কৃতজ্ঞ নয়, সে তো অকৃতজ্ঞ বান্দা। রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, যদি বান্দা আমার দেওয়া নেয়ামত পেয়ে যদি শুকর আদায় করে, আল্লাহর ওয়াদা, আল্লাহর অঙ্গীকার, আল্লাহ জোর দিয়ে বলেছেন লা আযীদান্নাকুম, অবশ্যই আমি বান্দাকে নেয়ামত বাড়াই। আর যদি আমার শুকরিয়া আদায় না করে আমার দেওয়া নেয়ামত পেয়ে যদি সে খুশি না হয়, তাহলে আমি তাকে শাস্তি দেব। খাওয়ায় দাওয়ায় যিনি, তার গুণগান কি গাইতে হয় না? আপনি যদি কারো চাকরি করেন, কেউ যদি আপনাকে টাকা দেয়, পয়সা দেয়, আপনাকে থাকতে জায়গা দেয়, তো তার শুকরিয়া কিন্তু আমি সকলেই কিন্তু আদায় করি, ঠিক কিনা? এই যে নির্বাচনের সময় একটু চা দেয়, একটু পান দেয়, যারা বিড়ি খায় বিড়ি দেয়, এতে তার মিছিল মিটিং, তার প্রশংসা করতে করতে একেবারে মুখের পানি শুকিয়ে যায়। কথা ঠিক না বেটি? একটু অল্প কিছু তাকে দিচ্ছে, মাত্র কিছু টাকা দিচ্ছে, চা দিচ্ছে, পান দিচ্ছে, বিড়ি দিচ্ছে, এতেই তার প্রশংসা করতে করতে জীবন শেষ। আর যে আল্লাহ জীবনটা দান করলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই 80 বছর হায়াতটা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জায়গা, জমি, ঘর, বাড়ি, সন্তান, সন্ততি আল্লাহ মালিক বানালেন, এই নিয়ামতগুলো যে আল্লাহ দিলেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে না? যে আল্লাহ আকাশ, তিনি আমাদের মাথার উপর আকাশটা দিয়েছেন, সামিয়ানা বানায় দিয়েছেন, জমিনটা আমাদের জন্য বিছানা বানায় দিয়েছেন, তার অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে আছি, তার দেওয়া রিজিক খেয়ে আমরা জীবন ধারণ করছি। কথা ঠিক না ঠিক? তার শুকরিয়া আদায় করতে হবে না? আমরা আল্লাহর যদি শুকর আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অবশ্যই আমি তোমাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দেব। আর যদি তোমরা আমার কৃতজ্ঞ, আমার শুকরিয়া আদায় না করো, আমার গুণগান না গাও, আমার আনুগত্য না করো, আমার হুকুম আদায় না করো, অবশ্যই আমি তোমাদেরকে শাস্তি দেব। আপনি যদি কাউকে থাকতে জায়গা দেন আপনার বাড়িতে, আর যদি সে আপনার কথা না শোনে,
তাকে আপনি কি বাড়িতে রাখবেন? আর ওই লোককে যদি আপনার দুশ্মনী করে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনার দুশ্মন হয়, তাহলে তাকে কি আপনি রাখবেন? তাকে তো আপনি বের করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করছি, আল্লাহর সাথে দুশমনি করছি, আল্লাহর কুফরি করছি, এরপর রব্বুল আলামিন এই জমিন থেকে আমাদেরকে আল্লাহ তাআলা উঠায় নেন নাই, ভূমিকম্প দিয়ে শেষ করে দেন নাই, অক্সিজেন বন্ধ করে দেন নাই, রিজিক বন্ধ করে দেন নাই। এটা কি আল্লাহর নিয়ামত না? কিন্তু আমাদের চোখে বাজে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, নিয়ামত গুলো করে তোমরা শেষ করতে পারবে না, গুণে গুণে তোমাদের সংখ্যা শেষ হয়ে যাবে। আমার নিয়ামত গুণে তোমরা শেষ করতে পারবে না, আমার নিয়ামতের সাগরে তোমরা ডুবে আছো। এরপরে তোমরা মানুষ, তোমরা আমার নিয়ামতের শুকর আদায় না করে তোমরা হয়েছো জালিম। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। নিশ্চয়ই মানুষ জালিম এবং কাফের। আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে